আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ম্যাথ অ্যান্ড ম্যাটার বাই সাদিকে। আজকে আমরা ওয়ান শট সিকিউ সলভিংয়ের পার্ট 2 করব, বীজগাণিতিক রাশির। সো আমরা আমাদের যে ফার্স্ট পার্ট ছিল সেই ফার্স্ট পার্টের মধ্যে আমরা 3টা গুরুত্বপূর্ণ সৃজনশীল সলভ করছি এবং আমরা 3 ধরনের প্রশ্ন দেখছি। আজকে আমরা বাকি যে টাইপগুলো আছে অধ্যায়ের সেই টাইপগুলো আজকে সমাধান করব। সো আজকে আর বাকি আছে 4টা সৃজনশীল। সো আমরা 4টা সৃজনশীল সলভ করব, এর মাধ্যমে আমাদের এই অধ্যায়ের সকল টাইপের সৃজনশীল শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সো ভিডিওটা শুরু করা যাক। 4 নাম্বার কোশ্চেন দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল √7, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল √35 এবং পি স্কোয়ার ইকুয়াল 5 প্লাস √24। এটা হচ্ছে আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা, নাম করা একটা স্কুল। সো তার কোশ্চেন। সো ক নাম্বারে বলছে উৎপাদক বিশ্লেষণ। সো আমরা উৎপাদক বিশ্লেষণের ডিটেল ভিডিও করছি। সো আপনারা অবশ্যই উৎপাদক বিশ্লেষণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের সৃজনশীলে ক নাম্বারে কিন্তু প্রায় আসে। এখানে ক নাম্বারে, তারপরে বোর্ড সৃজনশীলের মধ্যে ক নাম্বারের মধ্যে উৎপাদক বিশ্লেষণ প্রায় সময় আসে। সো সেটা নিয়ে আলাদা ডেডিকেটেড ভিডিও আছে, আপনারা সেই ভিডিওটা দেখবেন। সো সেখানে আমি কোশ্চেনটা অলরেডি সলভ করছি। সো এখন আমরা খ নাম্বারটা করব। খ নাম্বারের মধ্যে বলছে 24xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সো এইটা সলভ করার জন্য আমাদের জিনিস খেয়াল রাখতে হবে, এখানে আমাদের দুইটা সূত্র তৈরি হবে। একটা হচ্ছে 4ab সূত্র, আর একটা হচ্ছে a স্কোয়ার বি স্কোয়ার, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। মোট আমাদের দুইটা সূত্র আমাদের এখানে কাজে লাগবে। সো আমরা সেই দুটো সূত্রর সাহায্যে আমরা কোশ্চেনটা সলভ করতে পারবো। কিন্তু এখানে আমাদের 24 আছে, আমরা যদি 4xy আর 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করি তাহলে হবে 8, তাহলে 8xy এক্স স্কোয়ার, কিন্তু আমার আছে 24। সো আমরা এটা কীভাবে এটা করবো সেটা আগে আমরা দেখবো, তারপর আমরা কোশ্চেনটা সলভ করব। সো আমি সবসময় বলি আগে রাফ করতে হবে, তারপরে আমরা ডাইরেক্ট খাতার মধ্যে করবো, আগে রাফ করবো। সো 24xyকে আমরা দুই ভাগে ভাগ করব। কেন ভাগ করবো? একটা হচ্ছে 4xy সূত্রের জন্য। এই 4xy যদি ভাঙতে পারি, যেটাকে আমরা বলি 4ab সূত্র, সেটা কি? সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এই সূত্র আমাদের নিয়ে আসতে হবে। এবারে হচ্ছে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এর সূত্র কী হবে? এর সূত্র হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। সো এটা হচ্ছে 4ab সূত্র, এটা 4ab সূত্র। আর এটা হচ্ছে 2 ইন্টু এক্সের জায়গায় এ, ওয়াইয়ের জায়গায় বি, তার সূত্র হচ্ছে এইটা। সো আমাদের কী করতে হবে? আমাদেরকে এই আকারে নিয়ে আসতে হবে, তাহলে আমরা সূত্রটা প্রয়োগ করে অঙ্কটা সমাধান করতে পারবো। তাহলে আমরা প্রথমে কী করবো? আগে লিখি 4xy, এটুকু লিখছি। এবার আমি এখান থেকে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করছি। এটা কি করা খুব অপরাধ? কোনো অপরাধ না, আমরা শুধুমাত্র সূত্র তৈরি করার জন্য এটা করছি। সেখানে 24 জায়গায় অন্য যে কোনো সংখ্যা থাকতে পারে, ঠিক আছে? শুধু এক্স ওয়াই থাকতে পারে, তখন আমাদেরকে এভাবে ভাঙতে হবে। সো এখন আমাদের কত হলো? 4 2 8, কিন্তু আমাদের 24, তাহলে আমাদের এখানে 3 দ্বারা গুণ করতে হবে। 3 দ্বারা আমরা যেটাকে পুরোটা গুণ করি তাহলে আমাদের এলএন থেলএন চলে আসতে পারবো। এরপর জাস্ট আমরা 3 ইন্টু, এরপর আমরা 4ab সূত্রটা যেটা আছে সেটা এখানে বসাবো, একটু সূত্র এখানে বসাবো, বসালে আমাদের হয়ে যাবে। সো বসানোর জন্য আমাদের এক্স প্লাস ওয়াইয়ের মান দরকার, এক্স মাইনাস ওয়াইয়ের মান দরকার। কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া আছে √7, এটুকের মান দেওয়া আছে, কিন্তু এক্স মাইনাস ওয়াইয়ের মান দেওয়া নাই। কিন্তু এটা ক্লু দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে √35। ভাই আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটার মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে, আমরা ইজিলি মান বের করতে পারবো। সো প্রথমে আমরা এটা মান বের করবো, এরপরে আমরা সূত্র ভাঙে বসাইলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। সো কোশ্চেনটা খুবই ইজি। তবে এই টাইপের প্রশ্নের মধ্যে 24xy আছে, এখানে আমাদের xy থাকতে পারে, তখন আমরা কী করবো? তখন আমরা এখানে 1/8 দ্বারা গুণ করব। গুণ করে আমরা এখানে লিখবো 4xy ইন্টু 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সেক্ষেত্রে কী হবে? 4 2 8, এটা 8 8 কাটাকাটি সেম লাইন চলে আসবে। মানে মূল কথা হচ্ছে আমাদের সূত্র তৈরি করা লাগবে। এখানে আমাদের xy থাকতে পারে, 24 থাকতে পারে, 56 হতে পারে, যাই থাকুক না কেন, আমরা প্রথমে টার্গেট থাকবে হচ্ছে এই 4ab এবং এই সূত্রে নিয়ে আসা এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে। আশা করি বুঝতে পারছি। এখন আমরা কোশ্চেনটা সলভ করব। সলিউশন দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল √35। এরপরে আমাদের এটার সমান লিখতে পারবো আমরা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল √35। এক্স প্লাস ওয়াইয়ের মান কত? √7 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল আমাদের √35। সেখান থেকে আমরা ইজি লিখতে পারবো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে √35 গুণ আছে, সাইড চেঞ্জ করলে ভাগ হয়ে যাবে √7। এটা করলে কত হবে? এটা করলে আমাদের হবে হচ্ছে √5, 5 7 35, ঠিক আছে? সেটা আমরা এক্স মাইনাস ওয়াইয়ের মান বের করছি। এখন হচ্ছে আমাদের প্রদত্ত
প্রদত্ত রাশি, সেটা কি 24xy, 24 হবে, এটা 24xy ইন্টু x² প্লাস y²। আমরা জাস্ট এখন এখানে সূত্রটা বসাবো, আমরা এটাকে ভাঙবো, ভাঙে 4xy লিখলাম, এরপরে হচ্ছে 2 ইন্টু, এটা ইন্টু দিলাম 2 ইন্টু x² প্লাস y²। আর থাকে কত আমার 3, 3 4 12, 12 2 24, তা 3 আমাদের কন্টিনিউ থাকবে। এরপর আমরা এটার সূত্র এখানে বসাবো, এবার এটার সূত্র আমরা এখানে বসাবো, মানটা বসালে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে 4xy সূত্র কি, 4xy সূত্র আমরা প্রথমে আগে সেকেন্ড ব্র্যাকেট দিব, দিয়ে লিখবো x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস x মাইনাস ওয়াই হোল স্কোয়ার, লিখছি। আর আমরা এইটুকে সূত্র বসাবো, সেটা কি ইন্টু আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব x প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস x মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখন জাস্ট মানটা বসাবো, আর কোনো কাজ নাই। 3 ইন্টু এক্স প্লাস ওয়ার মান কত, এক্স প্লাস ওয়ার মান হচ্ছে √7, তাহলে √7 স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ার মান কত √5, √5 উপরে স্কোয়ার। এটা হচ্ছে আমাদের একটা, এটা হচ্ছে এইটুকের হিসাবটা, আমরা এইটুকের মানটা জাস্ট আমরা এখানে বসাইছি। এখন আমরা এইটুকের মানটা এখানে বসাবো, ইন্টু সেকেন্ড ব্র্যাকেট এক্স প্লাস ওয়াই মানে √7 স্কোয়ার, কিন্তু এবার আছে প্লাস, এই যে প্লাস, ইন্টু এক্স মাইনাস ওয়ার মান কত √5 হোল স্কোয়ার। বুঝতে পারছি? প্রথমে আমরা এটা সূত্রটা ভাঙছি, ভাঙার পর সূত্র বসাইছি 4xy, এই 4xy সূত্র হচ্ছে কি এইটুকু হচ্ছে সূত্র, 4xy এগুলো হচ্ছে x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস x মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এবার আমরা এইটুকু সূত্র বসাইছি 2 ইন্টু x² প্লাস y², সূত্র কি x প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস x মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এবারে জাস্ট আমরা x প্লাস ওয়াইয়ের মান কত, এই √7, এই √7 এখানে বসাইছি, x মাইনাস ওয়াইয়ের মান কত √5 মানটা বসাইছি, বসার পরে ইন্টু আবার আমরা এর মানটা এখানে বসাইছি, এর মানটা এখানে বসাইছি, একবার ছিল মাইনাস, এই মাইনাস, একবার ছিল প্লাস, এই হচ্ছে প্লাস। এখন আমরা জাস্ট এখানে হিসাব করলে আমাদের অ্যান্সার চলে আসবে। সো আমরা এখানে হিসাবটা করি, তাহলে 3 ইন্টু √7 উপরে স্কোয়ার করলে কত হয়, √7 উপরে স্কোয়ার মানে কত 7, মাইনাস কত 5 উপরে স্কোয়ার, 5 উপরে স্কোয়ার মানে হচ্ছে 5, 7 মাইনাস 5 ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ইন্টু গুণাগারে আছে √7 উপরে স্কোয়ার প্লাস হচ্ছে √5 উপরে স্কোয়ার, আমরা লিখব 7 প্লাস 5, তাহলে কত হচ্ছে 3 ইন্টু 7 থেকে 5 বাদ দিলে কত হয় 2 হয়, এরপরে 7 5 কত হয় 12 হয়, তাহলে 12 × 24, তারপরে হচ্ছে 3 24 হচ্ছে কত 72। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছি অঙ্কটা ভালো মতো। আমরা প্রথমে এটাকে ভাঙবো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা প্রশ্ন পরীক্ষার মধ্যে প্রায় আসে। সো 24xy জায়গায় আসতে পারে শুধু xy, তখন আমরা অবশ্যই আগে কী করব 4xy লিখব, এবার 2 ইন্টু x² প্লাস y² লিখব, মানে xy ইন্টু x² প্লাস y² অবশ্যই থাকবে, তখন আমরা চিনতে পারবো যে এই অঙ্কটা হচ্ছে এরকম। তারপরে যেহেতু 4 2 8 হয়ে গেছে আর 8 নাই, তখন আমরা 1/8 এখানে গুণ করব, গুণ করলে কী হয়ে যাবে এই 8 আর 4 2 8, 8 8 কাটা, তখন আমাদের সেমই আগের লাইন চলে আসবে। সো আমরা সূত্রটা বানাই নিব যখন এরকম অঙ্ক আসবে। আশা করি আমরা এখন নাম্বারটা ভালো মতো বুঝতে পারছি। এখন আমরা গ নাম্বারটা করব, গ নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। সো গ নাম্বারের মধ্যে বলছে p⁵ মাইনাস 1/p⁵ ইকুয়াল হচ্ছে 218√2। এর আগে আমরা বের করছিলাম হচ্ছে p⁶, তারপরে p⁴ বা x⁴, একই কথা, কিন্তু এবার কিন্তু আমরা বলছে বিজোড় সংখ্যা। আর বিজোড় সংখ্যা আমরা যখন বের করব তখন আমাদের দুইটা সংখ্যার গুণ আকারে প্রকাশ করতে হবে। মানে একটা যদি আমরা x³ নেই, মানে একটা p³ নিলাম, একটা নেওয়া লাগে p², পাওয়ারে গুণ হয়ে যাবে, তখন আমাদের p⁵ মাইনাস 1/p⁵ আসবে। কিন্তু ভাইয়া যদি এখানে প্লাস থাকতো তাহলে কিন্তু হিসাবটা খুব সহজ হইতো, তখন আমি চাইলেই x³ ইন্টু x² করতাম, আমার চলে আসতো মান। কিন্তু যেহেতু এখানে মাইনাস আছে, সেক্ষেত্রে আমরা দুটা চাইলেই দুটাকেই মাইনাস বা দুটাকেই প্লাস নিতে পারবো না, আমার যে কোনো একটাকে নেওয়া লাগবে প্লাস, একটাকে নেওয়া লাগবে মাইনাস। তার মানে আমরা যদি এটাকে ভাঙি p⁵ মাইনাস 1/p⁵, এটাকে আমরা যদি ভাঙি তাহলে আমরা দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে p³ মাইনাস 1/p³, এটা হচ্ছে p² মাইনাস 1/p²। এটা যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের মাইনাস মাইনাসে প্লাস হবে, কিন্তু আমাদের এখানে আছে মাইনাস, তাহলে যে কোনো একটা আমার কী করা লাগবে প্লাস করা লাগবে, একটা প্লাস একটা মাইনাস, তখনই আমাদের এই আকারে আমরা আনতে পারবো। তাহলে মূল টার্গেট হচ্ছে প্রথমে আমরা বের করবো p³ প্লাস 1/p² মান বের করবো, এরপর আমরা p² মাইনাস 1/p² মান বের করবো। মান বের করার পর আমরা ইজিলি ক্যালকুলেশন করতে পারবো। আবার তোমরা চাইলে এটাও বের করতে পারো, p³ মাইনাস 1/p³ ইন্টু p² প্লাস 1/p²।
এটাই ভালো হবে, আমরা এটা বের করলাম, সমস্যা নেই, যে কোনো একটা বের করলে হবে। সো আমরা প্রথমে পি কিউব মাইনাস ওয়ান বাই পি কিউব ইন্টু পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার বের করবো। এতে কী হবে, এই পি টু দি পাওয়ার 5 প্লাস এ স্কোয়ার, তাহলে আমাদের পি টু দি পাওয়ার 5 হয়ে গেল। এবার আমাদের এই পি কিউব আর পি স্কোয়ার, পি কিউব আর পি স্কোয়ার, তাহলে কী হচ্ছে আমাদের প্লাস প্লাস, তাহলে 3 ইন্টু হচ্ছে 2। তাহলে আমরা কী করবো, এই 3-র সাথে যদি এটা গুণ করি, তাহলে প্রথমে আমরা এটার সাথে গুণ করছি এইটা, এরপর এটার সাথে গুণ করবো হচ্ছে এইটা 1 বাই পি স্কোয়ার, তাহলে পি কিউব বাই হচ্ছে পি স্কোয়ার। তাহলে এখানে কত হচ্ছে, 3 থেকে 2 বাদ দিলে কত, 1 হয়। তাহলে এটা আসলে আলটিমেটলি হচ্ছে আমাদের পি, এটুক বলতে পিকে বোঝাচ্ছে। এরপরে হচ্ছে আমরা এইটুকের সাথে হিসাব করছি, এখন এইটুকের সাথে হিসাব করব। এখন মাইনাস, পরে আছে পি স্কোয়ার, নিচে আছে পি কিউ, কারণ এটা উপরে যাবে, এটা নিচে আছে। তাহলে এইটা বলতে কী বোঝাচ্ছে, এটা বলতে বোঝাচ্ছে মাইনাস পি, মাইনাস পি মানে হচ্ছে 1 বাই পি। এরপরে এই পি কিউব আর এটা 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 হিসাব করলে হবে প্লাস মাইনাসে মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 5, 1 বাই পি টু দি পাওয়ার 5। তাহলে আমাদের কী থাকতেছে, পি টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 5। সো আমরা কী করবো, আমরা এইটুকু হিসাব করবো, আগে রাফ করব, রাফ করে দেখবো যে আমাদের এই সিস্টেমে যাওয়া লাগবে। আমরা যদি এই সিস্টেমে যাই তখন আমরা এইভাবে বের করতে পারবো। সো আমাদের পি টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 5 আসতেছে, এটার আমার টার্গেট, এটার মান বের করব, আর সাথে এক্সট্রা কিছু আছে সেটাকেও আমাদের হিসাব করে আমরা ইজিলি কোশ্চেনটা সমাধান করতে পারবো। সো আমার টার্গেট হচ্ছে কি, প্রথমে হচ্ছে এই পি কিউ প্লাস 1 বাই পি কিউ মান বের করা, আর পি স্কোয়ার মাইনাস 1 বাই পি স্কোয়ার মান বের করা। এর জন্য আমার পি মাইনাস 1 বাই পি এর মান হলে যথেষ্ট। কেন বলছি পি মাইনাস 1 বাই পি এর মান যথেষ্ট, এটুকুর মান জানলে আমার হয়ে যাবে, কারণ পি স্কোয়ার মাইনাস 1 বাই পি স্কোয়ার আছে, এটা হচ্ছে কি আমাদের প্লাস, এটা প্লাস আমাদের। তাহলে আমরা সূত্র জানি, পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার সমান হচ্ছে পি মাইনাস 1 বাই পি হোল স্কোয়ার প্লাস প্লাস হচ্ছে আমাদের 2p ইন্টু 1 বাই পি, সেটা হচ্ছে আমাদের সূত্র। সো আমরা এখান থেকে পি মাইনাস পি এর মানটা যদি বসাতে পারি, এখানে বসাইলে আমাদের জাস্ট এর হিসাব করলে আমরা পি স্কোয়ার 1 বাই পি স্কোয়ার মান পেয়ে যাবো। আর পি কিউব মাইনাস 1 পি কিউব মান বের করার জন্য আমার ওই সূত্র তো আছেই, যে পি মাইনাস 1 বাই পি হোল কিউব, তারপর হচ্ছে প্লাস 3 ইন্টু পি ইন্টু 1 বাই পি ইন্টু হচ্ছে পি মাইনাস 1 বাই পি। এই সূত্র যদি বসাতে পারি তাহলে আমি পি কিউ মাইনাস 1 পি কিউ মানও পেয়ে গেলাম, আর এখান থেকে আমি পি স্কোয়ার মাইনাস 1 পি স্কোয়ার প্লাস 1 পি স্কোয়ার মান পেয়ে গেলাম। দুইটা গুণ করে দিলে আমার এই মানটা চলে আসবে। সো আশা করি আমরা কোশ্চেনটা বুঝতে পারছি, এখন আমরা সলভ করব। সো প্লাস থাকলে কিন্তু এরকম ঝামেলা ছিল না, আমরা প্লাস থাকলে আমরা ইজিলি জাস্ট গুণ করে বসাতে পারতাম, যেহেতু এটা মাইনাস সেই জন্য আমরা এইভাবে করছি। আশা করি বুঝতে পারছি, এখন আমরা সলভ করব। সো ভাইয়া দেওয়া আছে পি স্কোয়ার ইকুয়াল 5 প্লাস রুট 24। সো এটা কিন্তু ভাঙা যাবে, এটাকে আমরা চাইলে ভাঙতে পারবো। ভাঙলে কি হবে, ভাঙলে আমরা যদি ভাঙি তাহলে হয় 4 6 24, 4 6 24, আমরা জাস্ট ভাঙতেছি। এরপর দেখো তো ভাইয়া 5 প্লাস এই 4কে আমরা যদি রুট করি তাহলে কত হবে, 2 হবে, তাহলে হচ্ছে কি 2 রুট 6, তার মানে 24 বলতে বোঝাচ্ছে 2 রুট 6। আমরা এর আগে কয়েকবার এই অঙ্কটা সলভ করছি, সেখানে 5 প্লাস 2 রুট 6 বলতে বোঝাচ্ছে এখানে আছে 2 ইন্টু রুট 3 ইন্টু রুট 2, তার মানে এই টোটাল হচ্ছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এটা হচ্ছে রুট 3 প্লাস রুট 2 এর হোল স্কোয়ার, যেটা আমরা পার্ট 1-এর মধ্যে অলরেডি সলভ করছি। সো পার্ট 1 যারা দেখে আসে তারা এই জিনিসটা বুঝতে পারবে। আমি একটু এখানে লাইনটা স্কিপ করলাম। তাহলে পি ইকুয়াল হচ্ছে রুট 3 প্লাস রুট 2, আর যখন আমরা 1 বাই পি বের করবো তখন আমরা জাস্ট উল্টাটা আমরা বসাবো। কীভাবে বসাবো, আমরা চাইলে এটাকে 1 বাই রুট 3 প্লাস রুট 2, এর যে অনুবন্ধী রাশি আছে, বিপরীত চিহ্ন আছে, সেই চিহ্ন দ্বারা আমরা এটাকে কী করব, গুণ করব লব হরকে। তাহলে রুট 3 প্লাস রুট 2 ইন্টু রুট 3 মাইনাস রুট 2। এখানে আমার সূত্র হয়ে গেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা কি লিখব, রুট 3 স্কোয়ার মাইনাস রুট 2 এর স্কোয়ার, উপরে যা ছিল তাই, রুট 3 মাইনাস রুট 2। তাহলে 3 থেকে 2 বার দিলে কত হয়, 1 হয়। তাহলে আমরা লিখব রুট 3 মাইনাস রুট 2। সো এটা আমি আরেকবার দেখাইলাম। আমরা পি 1 মাইনাস পি 1 বাই পি এর মান বের করছি, এখন আমার দরকার হচ্ছে পি মাইনাস 1 বাই পি এর মানটা দরকার আছে। সো আমরা এটা মান বের করব, রুট 3 প্লাস রুট 2 মাইনাস আমাদের কী আছে প্লাস রুট 3, প্লাসে মাইনাসে মাইনাস রুট 3 মাইনাস, আর আমার এই সূত্রে মাইনাসে কী হয়, প্লাস হয়, প্লাস রুট 2। এই যে রুট 3 প্লাস রুট 2 পি এর মান মাইনাস, এখানে কি প্লাস রুট 3 ছিল, প্লাসে
মাইনাসে -√3, এই মাইনাসে +√2, তাহলে √3 কাটা, তাহলে হচ্ছে 2√2। এটা হচ্ছে আমার p - 1/p এর মান। এখন জাস্ট আমরা p³ - 1/p³ মান বের করবো, p² + 1/p² মান বের করবো, দুটা গুণ করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। সো p² + 1/p² আমরা একটু আগে দেখে ফেলছি যে এটা কীভাবে বের করবো। আমি একটু তাড়াতাড়ি করছি জায়গাটা, যেহেতু ওয়ান শট ক্লাস অলরেডি অনেকটা হয়ে গেছে, সো আমি একটু ফাস্ট যাচ্ছি। আশা করি বুঝতে পারছেন আপনারা, একটু আগে যেটা দেখাইলাম ওই সেম প্রসেসে ফলো করতেছি। এখন এটার মান কত আসছে আমাদের 2√2, তাহলে 2√2 হোল স্কোয়ার প্লাস পিপি কাটা, তাহলে থাকে 2, আর এটা কত 2 × 4, আর √2 মানে √2 উপরে স্কোয়ার মানে কত 2 হচ্ছে, তাহলে 2-এর উপরে স্কোয়ার মানে কত 4, 4 × 2 = 8 +2 = 10। এটা হচ্ছে p² + 1/p² মান। এখন আমরা বের করবো p³ - 1/p³, তাহলে p - 1/p হোল কিউব প্লাস 3 × p × 1/p ইন্টু p - 1/p, কী সূত্র a - p হোল কিউব প্লাস 3ab ইন্টু a - p। তাহলে এটার মান কত 2√2 হোল কিউব প্লাস পিপি কাটা 3 × a - p, a - p এর মান হচ্ছে 2√2। তাহলে আমাদের এটা কত আসতেছে, এটা আমাদের 2√2, এটা আমরা যদি ক্যালকুলেট হিসাব করি এবং এইটুকু হিসাব করি, দুটো সমষ্টি করলে আমাদের আসবে হচ্ছে 22√2। এটা আমরা এবার ক্যালকুলেটারের মধ্যে বসাবো, 2 এর উপরে কিউব দিব প্লাস 3 × 2√2 হিসাব করলে আমরা আসে 22√2। আমরা এটা বুঝতে পারছি। এখন আমরা কী করবো, গুণ করে দিব p² প্লাস, বা আমরা একটা কাজ করতে পারি p³ - 1/p³, বড়টাকে আগে লিখলাম, এরপরে ইন্টু p² + 1/p² ইকুয়াল হচ্ছে p³ এর মান কত, এটা 22√2 লিখছি। এবার p² + 1/p² এর মান কত আসছে 10 আসছে, ইন্টু 10 লিখছি। এখন আমরা গুণ করবো, একটু আগে আমরা গুণটা করছি p³ p², তাহলে হবে p⁵। p³ এর সাথে এটা গুণ করলে কত হবে, p³ উপরে p² নিচে, তাহলে থাকতেছে প্লাস p। এবার p² সাথে এটা গুণ করলে p² উপরে নিচে হচ্ছে p³, 2 নিচে 3, তাহলে -1 হবে, -1 মানে হচ্ছে 1/p। আর এইটা এবং এইটা প্লাসে মাইনাসে -1/p⁵ ইকুয়াল হচ্ছে, এটা গুণ করলে কত হচ্ছে, এটুকু আমরা যদি গুণ করি তাহলে হচ্ছে 22 × 10 = হচ্ছে 220√2, 220√2, কারণ 22 এর সাথে আমরা যদি 10 গুণ করি তাহলে হয় 220√2। এখন আমাদের এখানে p⁵ - 1/p⁵ তো এখানে আসেই, সঙ্গে আমাদের p - 1/pও আছে। সো p - 1/p এর মান কত 2√2, সেটা কি আছে এই পাশে প্লাস আকারে আছে, সাইড চেঞ্জ করলে কি মাইনাস হয়ে যাবে না, তাহলে লিখবো 220√2 প্লাস মানটা সাইড চেঞ্জ করলে হবে মাইনাস হচ্ছে 2√2। তাহলে অতএব p⁵ - 1/p⁵ ইকুয়াল হচ্ছে 218√2। আশা করি অঙ্কটা ভালো মতো আপনারা বুঝতে পারছেন। সো প্রথমে আমরা p³ - 1/p³ ইন্টু p² + 1/p² মান বের করবো, দুটা গুণ করে দিলে আমরা p⁵ - 1/p⁵ বের করতে পারবো। যদি প্লাস বলতো তাহলে আমরা ইজিলি বের করতে পারতাম, যেহেতু মাইনাস আছে সেই জন্য আমাদের এটা ভালো মতো বুঝে শুনে করতে হয়েছে। সো আপনারা অবশ্যই আগে রাফ করবেন, তারপরে কোশ্চেনগুলো সলভ করবেন। কোশ্চেনটা কিন্তু একটু হার্ড ছিল, তবে আশা করি আপনারা ভালো মতো বুঝতে পারছেন। এখন আমরা এরপরে কোশ্চেনটা সলভ করব। এখন আমরা 5 নম্বর কোশ্চেনটা সলভ করব। 5-এর ক উৎপাদক বিশ্লেষণ, সেটা আপনারা অবশ্যই উৎপাদক ক্লাসটা দেখে আসবেন, তাহলে আপনাদের উৎপাদক নিয়ে এখন সমস্যা হবে না। যে কোনো সৃজনশীলের যত ধরনের উৎপাদক সম্ভব সব ধরনের উৎপাদক অলরেডি সলভ করা আছে। সো আমরা খ নাম্বার এবং গ নাম্বার সলভ করব। গ নাম্বারের মধ্যে বলছে a³ + 1 ইনভার্স 3 দেওয়া আছে। এটা বলতে কী বোঝাচ্ছে, এটা বলতে বোঝাচ্ছে a³ প্লাস a ইনভার্স 3 মানে -3 আছে, তাহলে এটা হচ্ছে 1/a³। সো পরীক্ষার মধ্যে যদি এভাবে আসে আপনারা ভয় পাবেন না, এটা বলতে বোঝাচ্ছে আসলে 1/a³কে, এটা বলতে বোঝাচ্ছে 1/a²। সো জিনিসটা বুঝতে পারছি আশা করি। এখন আমাদের দেওয়া আছে কি যে এইটুকের মান নির্ণয় করো যেখানে q = 0, q = 0, কিউ কি, এটা হচ্ছে আমাদের কিউ। সো এটা ইকুয়াল যদি কিউ = 0 হয়, তাহলে এখান থেকে আমাদের প্রমাণ করতে বলছে এটার মান নির্ণয় করতে বলছে। তাহলে a³ + 1/a³, a² + 1/a², আমার জাস্ট a + 1/a এর মান দরকার। a + 1/a এর মান পাইলে আমরা খুব ইজিলি খুব সহজে অঙ্কটা সলভ করতে পারবো। তাহলে আমরা আগে লিখব, দেওয়া আছে কিউ = এত এবং প্রশ্ন মতে এইটা ইকুয়াল হচ্ছে 0। সো আমরা লিখছি যে q
কিউ ইকুয়াল হচ্ছে এত, প্রশ্ন মতে এ স্কোয়ার মাইনাস ওয়ান এ রুট থ্রি প্লাস ওয়ান ইকুয়াল জিরো। আমরা এখন কী করব, আমরা একটা কাজ করতে পারি, এ স্কোয়ার প্লাস ওয়ানকে সাইডে রাখলাম, রাখার পর এটাকে সাইড চেঞ্জ করে দিলাম। কেন করছি, আপনারা যারা প্রথম পার্টটা দেখছেন সেখানে আপনারা দেখছিলেন যখন আমরা এই পাশে এই অবস্থা কোনো জিনিসকে দেখি তখন আমরা কী করি, ওইটা দ্বারা পুরোটাকে ভাগ করে দিই। আমরা কাজ করতে পারবো এই এ স্কোয়ারকে এ দ্বারা ভাগ করে দিব, তাহলে কী থাকতেছে এ স্কোয়ারকে ওয়ান দ্বারা ভাগ করলে কী হবে, ওয়ান বাই এ, আর এ কাটা রুট থ্রি। খুব ইজিলি আমরা কিন্তু এ প্লাস ওয়ান বাই এর মান বের করতে পারছি। আশা করি জিনিসটা বুঝতে পারছি। জিনিসটা এখন আমরা বের করবো হচ্ছে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের মান। তাহলে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব, সূত্র কি, এ প্লাস ওয়ান বাই এ হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ ইন্টু এ প্লাস ওয়ান বাই এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। এটা হচ্ছে আমার সূত্র, এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র এটা। আর মানটা বসাবো রুট থ্রি হোল কিউব মাইনাস এ কাটা থ্রি ইন্টু রুট থ্রি। সো এইটুকু হিসাব করলে আমাদের আসতেছে রুট থ্রির উপরে কিউব করলে হয় থ্রি রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি ইকুয়াল কি জিরো না, থ্রি রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি, এইটা এবং যেটা প্লাস সেটাই মাইনাস, তাহলে ইকুয়াল কি জিরোই হবে। বুঝতে পারছি এটা। আমরা বের করবো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার। এটা মানে কি, এর সূত্র হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ। আর ভাই আপনি প্রশ্ন করতে পারেন এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার, তার একটা সূত্র আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। সো আমরা সেটা কেন বসাইনি, আমরা কেন প্লাসটা বসাইছি, কারণ আমার মান দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এর মান। আমরা যদি এ মাইনাস ওয়ান বাই এর মান দেওয়া থাকতো তখন আমরা এই সূত্রে বসা এটা করতে পারতাম। আপনারা চাইলে আবার এ মাইনাস ওয়ান বাই এর মানও বের করতে পারেন। কীভাবে বের করতে পারেন, এ প্লাস ওয়ান বাই এর মান জানা, সো আমি চাইলে এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার সমান সূত্র হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার হচ্ছে মাইনাস ফোর এ ইন্টু ওয়ান বাই এ। এই সূত্রে বসায় আপনি এখান থেকে মাইনাস ওয়ান বাই এর মান বের করতে পারবেন। সেটা বসায় আপনি এখানে এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার প্লাস টু এ বি সূত্র বসায় করতে পারবেন। তো আমরা ঝামেলা যাব না, আমার প্লাস দেওয়া আছে, আমরা প্লাসের মানটা বসাইছি, এখন মানটা বসাবো রুট থ্রি স্কোয়ার মাইনাস টু ইন্টু এ কাটা, তাহলে রুট থ্রির উপরে স্কোয়ার মানে থ্রি মাইনাস টু ইকুয়াল ওয়ান। সো আমরা এটা বুঝতে পারছি। এখন আমাদের ভাগ অবস্থায় আছে, এটা কিন্তু ভাগ, এটা কিন্তু এখানে ভাগ দেওয়া আছে, ভাগ হচ্ছে এইটা ভাগ এইটা, তাহলে অতএব এ কিউব প্লাস, আমরা এই ওয়ান বাই এ কিউব না লিখে যেভাবে প্রশ্ন দেওয়া আছে সেভাবে লিখবো এ ইনভার্স থ্রি, এটা বলতে ওই ওয়ান বাই এ কিউবকে বোঝায়, ভাগ এ স্কোয়ার প্লাস এ ইনভার্স টু, এভাবে দেওয়া ছিল এভাবে লিখছি, ইকুয়াল কত আমাদের, ইকুয়াল এটার মান হচ্ছে কত জিরো, তাহলে জিরো ভাগ হচ্ছে কত ওয়ান সমান সমান জিরো। তাহলে আমাদের এটা মান হচ্ছে কি, এইটুকের মান হচ্ছে ভাগ করলে অ্যান্সার আসছে জিরো। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। সো আশা করি আমরা জিনিসটা ভালো মতো বুঝতে পারছি। পরীক্ষার মধ্যে যদি আমাদের এ ইনভার্স টু বলে তাহলে আমরা এটা যেটা বুঝবো ওয়ান বাই এ স্কোয়ার, যদি বলে এ ইনভার্স ফোর তাহলে আমরা বুঝবো ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর। সো জিনিসটা আমাদের বুঝতে হবে। এরপরে আমরা গ নাম্বারটা করবো। গ নাম্বার কিন্তু একটা ইন্টারেস্টিং অঙ্ক, যে পি এর মান দেওয়া আছে, বলছে পি রুট পি মাইনাস ওয়ান বাই পি থ্রি বাই টু, এটা বলতে কী বোঝায় সেটা আমাদের আগে বুঝতে হবে। এরপর এই অঙ্কগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 24 সালে দিনাজপুর বোর্ডের মধ্যে যে কোশ্চেন আসছিল সেখানে আমাদের ছিল এক্স রুট এক্স, এখানে আছে পি রুট পি, সেম টাইপের অঙ্ক, কিন্তু থ্রি বাই টু বলতে আসলে কী বোঝাচ্ছে এবং পি রুট পি বলতে কী বোঝায় সেটা আমাদের আগে জানতে হবে। সো আমরা আগে সেটা জানবো। সো এক্স রুট এক্স, এক্স বলতে বোঝায় এক্সের পাওয়ার কত ওয়ান, ইন্টু রুট এক্স বলতে কী বোঝায় এক্স টু দি পাওয়ার হাফ। সো আমরা জানি পাওয়ার জন্য এরকম অবস্থা থাকে তখন এটা যোগ হয়ে যায়, তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই টু, তাহলে কী হচ্ছে এক্স নিচে হচ্ছে টু, দুইয়ের কে লসা কত দুই, দুই প্লাস এক সমান সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু। তাহলে আসলে এই এক্স রুট এক্স বলতে বোঝায় এক্সের পাওয়ার কত, এক্সের পাওয়ার হচ্ছে থ্রি বাই টু, এটাই বোঝাচ্ছে। পি রুট পি বলতে কী বোঝাচ্ছে পি এর পাওয়ার থ্রি বাই টু। সো সেটাই কোশ্চেন আমরা দেওয়া আছে যে ওয়ান বাই পি থ্রি বাই টু, ওয়ান বাই পি থ্রি বাই টু, তাহলে ওয়ান বাই পি রুট পি দেওয়া আছে, এটাই দেওয়া আছে, সেটাকে ওরা লিখছে ওয়ান বাই পি টু দি পাওয়ার থ্রি বাই টু।
একই কথা, বুঝতে পারছি। এখন আমরা এই এক্স রুট এক্সটা বের করব, মানে পি রুট পিটা বের করব। আমার দেওয়া আছে পি ইকুয়াল এত, বের করতে বলছে এটা। সো আমাকে এখান থেকে এইটুকের মানটা বের করতে হবে। তাহলে আমরা প্রথমে পির মান দেওয়া আছে, আমরা রুট পির মান বের করব, তারপরে রুট পি মাইনাস ওয়ান বাই রুট পির মান বের করব। বের করলে আমরা এখানে সূত্র বসায় ইজিলি সলভ করতে পারবো। তো করি এখন। দেওয়া আছে পি ইকুয়াল 5 প্লাস 2 রুট 6। আমরা বারবার এই অঙ্কটা করতেছি যে 2 রুট 6 বলতে বোঝাচ্ছে এখানে রুট 3 প্লাস রুট 2 হোল স্কোয়ার আছে। সো আমরা আর এটা বারবার করবো না, আমরা টাইম যেহেতু কম, সো আমরা এটি স্কিপ করলাম। আপনারা অবশ্যই সিস্টেম যেভাবে ছিল সেই সিস্টেমে আপনারা এটা করবেন। সো আশা করি জিনিসটা পারবেন। রুট 3 হোল স্কোয়ার এটা এরকম ছিল, কিন্তু আমাদের এর আগের অঙ্কগুলোর মধ্যে এখানে ছিল পি স্কোয়ার, কিন্তু এখানে দেওয়াই আছে পি আর আমাদের এখানে স্কোয়ার আসছে। সো আমরা একটা কাজ করতে পারবো, আমরা পিকে লিখতে পারবো রুট পি হোল স্কোয়ার। কেন লিখছি? কারণ হচ্ছে এই রুট পি স্কোয়ার করলে রুট এবং 2 কাটা, বর্গমূল কাটা এই লাইনে চলে আসে, আর যা ছিল তাই রুট 3 প্লাস রুট 2 হোল স্কোয়ার। কেন করলাম এরকম নাটক? কারণ এই 2 আর 2 তখন আমাদের আউট হয়ে গেল। এখন আমরা লিখতে পারবো রুট পি ইকুয়াল হচ্ছে রুট 3 প্লাস রুট 2। এখন আমার দরকার কি 1 বাই রুট পি, তাহলে অতএব 1 বাই রুট পি। সেম প্রসেস আপনারা আবার করবেন, 1 বাই রুট 3 প্লাস রুট 2 করে আপনারা অনুবন্ধী রাশি যে রুট 3 মাইনাস রুট 2 সেটা হিসাব করবেন, করে আপনারা ইজিলি এটা রুট 3 মাইনাস রুট 2 বের করবেন। সেটা আপনারা নিজেরাই করতে পারবেন আশা করি। এখন আমরা বের করবো হচ্ছে রুট পি। এখন আমরা তাহলে রুট পি মাইনাস 1 বাই রুট পি বিয়োগ করি, অতএব রুট পি মাইনাস 1 বাই রুট পি ইকুয়াল কী হচ্ছে, আমাদের পি ছিল কি, আমাদের রুট পি ছিল হচ্ছে রুট 3 প্লাস রুট 2, রুট 3 প্লাস রুট 2, এই প্লাসে মাইনাসে মাইনাস রুট 3, মাইনাস মাইনাসে প্লাস রুট 2। এটুকু বুঝতে পারছি। তাহলে আমাদের কি থাকতেছে, এই রুট 3 কাটা 2 রুট 2, আর হচ্ছে এখানে রুট পি মাইনাস 1 বাই রুট পি। এখন দেখো তো ভাইয়া, আমরা যদি রুট পিকে স্কোয়ার করি তাহলে কি পাবো? পি পাবো না। আমরা যদি এই রুট পিকে কিউব করি তাহলে আমরা কি পাবো? প্রথমত আমরা পাবো রুট পি ইন্টু রুট পি ইন্টু রুট পি, রুট পি ইন্টু রুট পি, তার মানে কি পি হয়ে যাবে ইন্টু রুট পি। এইভাবে আমাদের পি রুট পি আসছে। পি রুট পি বলতে বোঝাচ্ছে রুট পি এর উপরে কিউব আছে। তাহলে এখানে আমরা কি করব? কিউব করব। তাহলে আমরা এটা কী করব? ঘন করব। সাইডে লিখব উভয় পক্ষকে ঘন করে, সাইডে লিখব উভয় পক্ষকে ঘন করে। তো ঘন সূত্র আমরা কী বসাবো? এ কিউব এ মাইনাস পি হোল কিউবের সূত্র আছে একটা, এ মাইনাস পি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস পি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস পি। আমরা সেই সূত্রটা বসাবো। রুট পি মাইনাস 1 বাই রুট পি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস পি, রুট পি মাইনাস 1 বাই রুট পি, এ মাইনাস পি বসাইছি ইকুয়াল এইটুকে মানে আমরা যদি কিউব করি তাহলে আমাদের আসবে 16 রুট 2। এটা আপনার ক্যালকুলেটারের মধ্যে বসায় বের করবেন। এখন আমাদের কি থাকতেছে, তাহলে আমাদের হচ্ছে কি পি রুট পি, একটু আগে আমরা দেখাইলাম, ডিভাইড 1 বাই পি রুট পি। সো আমরা একবারে পি বাই 3/2 লিখতে পারবো। এখন এই রুট থ্রি কাটা, রুট পি কাটা, এর সাথে মাইনাস 3 ইন্টু হচ্ছে এইটুকু, রুট পি মাইনাস 1 বাই রুট পি এর মান কত? রুট পি মাইনাস 1 বাই রুট পি এর মান হচ্ছে 2 রুট 2। তাহলে এটা কি মাইনাস আকারে আসে না? সাইড চেঞ্জ করলে কী হয়ে প্লাস হয়ে যাবে। তাহলে 16 রুট 2 প্লাস কত আমাদের 2 রুট 2, তাহলে কত হচ্ছে 22 রুট 2 না? 22 রুট 2 হচ্ছে না? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো আশা করি আমরা কোশ্চেনটা ভালো মতো বুঝতে পারছি। আমরা প্রথমে রুট পি মাইনাস 1 বাই রুট পির মান বের করছি, এরপর সেটাকে আমরা ঘন করছি, ঘন করে কোন সূত্র ব্যবহার করছি? এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। যদি এখানে প্লাস থাকতো তাহলে আমরা কী করতাম? আমরা বসে দিতাম এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। জাস্ট সেম ফর্মুলা বসায় আমরা ইজিলি এরকম কোশ্চেন সলভ করতে পারবো। সো আশা করি আপনারা এই টাইপটা বুঝতে পারছেন। এখন আমরা 6 নম্বর কোশ্চেনটা সমাধান করব। 6 ক্ষয়ে বলা আছে এ কিউব বাই রুট 3 প্লাস 1 বাই রুট 3 এ কিউব এর মান নির্ণয় করো। আর দেওয়া আছে এইটা এবং এইটা। ক নাম্বারটা আমরা করবো না, আমরা খ নাম্বারটা এবং গ নাম্বারটা করবো। তাহলে আমাদের এ সংক্রান্ত কোশ্চেন, তাহলে আমাদের এইটুক নিয়ে কাজ করতে হবে, এ ইকুয়াল রুট 3 প্লাস রুট 2, যেটা আমরা বারবার অঙ্কগুলো করতেছি আর আমাদের ভাগ্যকে আমাদের বারবার এইটাই আসতেছে রুট 3 প্লাস রুট 2টা। তাহলে ভাইয়া আমরা এখন এইটা সলভ করবো। সো এটা দেখে অনেকে ভয় লাগতে পারে যে এই জিনিসটা কি, আমরা কি এরকম অঙ্ক করছি কি না। আমরা এরকম অঙ্ক করছি ভাইয়া, আমরা এরকম অঙ্ক করছি, সেটা আমরা এখন দেখবো যে আমরা কীভাবে অঙ্কটা করছি। সো আমরা দেওয়া ছিল এ কিউব বাই
√3 প্লাস 1/√3 ইন্টু এ কিউব। এটা ছিল না? সো আমরা একটা কাজ করতে পারি, আমরা চাইলে 1/√3 কমন নিতে পারি না? 1/√3 কমন নেই, তাহলে কি হচ্ছে 1/√3 √3 কাটা, তাহলে থাকতেছে কি এ কিউব, প্লাস এই √3 কাটা, তাহলে থাকতেছে 1/a কিউব। এই দেখো, এখন আমরা শুধু এই পাশটা সাইড ধরে চলে যাবে আর আমরা এই পাশেটা নিয়ে কাজ করব। সো আমরা কি সূত্র জানি না? আমরা কি জানি না সূত্রটা? আমরা লিখবো 1/√3 এ কিউব প্লাস 1/a কিউবের সূত্র কি? এ কিউব প্লাস 1/a সূত্র হচ্ছে a প্লাস 1/a হোল কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু 1/a ইন্টু হচ্ছে a প্লাস 1/a। এ কাটা, তাহলে আমরা জাস্ট এখানে 1/√3, আর আমাদের a প্লাস 1/a এর মান বের করতে হবে। আমাদের এর মান দেওয়া আছে কত? √3 প্লাস √2। 1/a কত হবে? এর বিপরীত চিহ্নটা, কারণ এদের বড় করি, আমরা যদি বড় করি তাহলে আমাদের কত হচ্ছে 3, 2 বিয়োগ করলে কত হয়? 1 হয়। আর যখন পার্থক্য 1 হবে তাহলে এদের 1/a হবে হচ্ছে বিপরীতটা, যেটা আমরা পার্ট 1-এর মধ্যে ভালো মতো দেখছি কীভাবে এটা আসে। এবার আমরা যদি যোগ করি 1/a, যোগ করলে আমাদের এখানে আসতেছে 2√3, যোগ করলে আমার 2√3 আসছে। আমরা জাস্ট এখানে মানটা বসালেই ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার চলে আসবে। সো আশা করি আপনার খ নাম্বারটা পারবেন। এটা আপনার জন্য থাকলো HW। অবশ্যই আপনারা কোশ্চেনটা সমাধান করবেন খাতার মধ্যে করে, অ্যান্সারটা চেক করবেন ঠিক আছে কিনা। এটা হচ্ছে বিদ্যাময় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ময়মনসিংহের কোশ্চেন, সরি এটা হচ্ছে ময়মনসিংহ গার্লস ক্যাড কলেজের কোশ্চেন। এইটা হচ্ছে খ নাম্বার। এখন আমরা গ নাম্বারটা সলভ করব। ভাইয়া প্রমাণে যাওয়ার আগে আমরা একটু দেখি দেওয়া আছে কি 2x প্লাস 2/x = 3। এখান থেকে আমরা কীভাবে আমরা x প্লাস 1/x বের করবো? এটা দেখে তো ভয় লাগতেছে, কিন্তু ভয় পাওয়ার কারণ আছে। আমরা যদি 2 কমন নেই তাহলে কী হবে? 2 কাটা, তাহলে কি থাকছে x প্লাস এই 2 কাটা, তাহলে 1/x = 3। অতএব x প্লাস 1/x = 2টা সাইড চেঞ্জ করলে কি ভাগ হবে? গুণ অবস্থায় আছে। সো আমরা x প্লাস 1/x এর মান ইজিলি বের করে ফেলছি। এখন আমাদের কোশ্চেনের মধ্যে বলছে যে 13x² প্লাস 1/x² ইকুয়াল হচ্ছে -4x⁴ প্লাস 1/x⁴। তাহলে প্রথমে আমরা x² বের করবো, x⁴ বের করবো, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড হিসাব করবো, করে দেখবো অ্যান্সার আমাদের সেম আসতেছে। সেটা আমরা প্রমাণ করতে বলছে। এটা কিন্তু খুবই সহজ। তাহলে আমরা প্রথমে কী করবো? x² প্লাস 1/x²। আমরা সূত্র জানি, আমরা কোনটা ব্যবহার করবো? x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 1/x। এতক্ষণ আশা করি বুঝতে পারছি কেন আমরা এটা ব্যবহার করছি, কারণ মান দেওয়া আছে প্লাস, আমরা কেন মাইনাসটা ব্যবহার করব। তাহলে 3/2 হোল স্কোয়ার মাইনাস 2, x কাটা, তাহলে এটা কত হচ্ছে? 9/4/2। 4 2 8, 8 থেকে 9 বাদ দিলে কত হয়? 1 হয়। তাহলে 1, নিচে হচ্ছে 4। এটা হচ্ছে x² প্লাস 1/x² এর মান। আশা করি জিনিসটা বুঝতে পারছি। এখন আমরা বের করবো হচ্ছে x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল কত হবে? ইকুয়াল হবে হচ্ছে এটাকে ধরলাম a, এটাকে ধরলাম b, তাহলে x², এটা হচ্ছে আমাদের x² প্লাস হচ্ছে 1/x², এখানে এটা ব্র্যাকেট হবে না, হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে a² প্লাস b² হোল স্কোয়ার দিছি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x², 1/x²। এটা কাটা, তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, এখানে ব্র্যাকেট হবে না। তাহলে আমাদের x² প্লাস 1/x² মান কত? 1/4 না? তাহলে 1/4 হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে 1/1 উপর স্কোয়ার করলে 1ই হয়। আর 4 4 16/2। এখন এটা আমরা হিসাব করি, এই পাশে নিচে 16, 1 হচ্ছে এখানে মাইনাস 16 দুগুণে কত হয়? 32 হয়। 32 থেকে 1 বিয়োগ করলে কত হয়? মাইনাস 31/16। এটা আমাদের আসতেছে। এটা হচ্ছে আমাদের x⁴ প্লাস 1/x⁴ এর মান। আশা করি জিনিসটা বুঝতে পারছি। এখন আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের মধ্যে মানটা বসায় দেখব। লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে 31x² প্লাস 1/x²। 31 লিখলাম ইন্টু x² প্লাস 1/x² মান কত আসছে? 1/4। তাহলে এটা কত হচ্ছে আমাদের? 31 উপরে গুণ হবে 31/4। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডের মান আসছে। এখন আমরা রাইট হ্যান্ড সাইডটা বসাবো। রাইট হ্যান্ড সাইড সমান কি? -4, এখানে কিন্তু -4 ইন্টু x⁴ প্লাস 1/x⁴। তাহলে -4 ইন্টু x⁴ প্লাস 1/x⁴ মান বের হয়েছে আমাদের -31/16। মাইনাস মাইনাস কাটা, এবং 4 এটাকে 16 দিয়ে কাটলে কত হয়? 4 হয়।
তাহলে হয় 31/4। তাহলে অতএব আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে প্রুফড। আশা করি আপনারা 6 নম্বর কোশ্চেনটা ভালো মতো বুঝতে পারছেন। এখন আমরা আমাদের যে সর্বশেষ যে সৃজনশীল আছে 7 নম্বর কোশ্চেন সেটা সলভ করব। সো 7 নম্বরের খ নাম্বার থেকে আমরা শুরু করব। ক নাম্বার উৎপাদক বিশ্লেষণ, সেটা আপনারা উৎপাদক ক্লাসটার মধ্যে দেখবেন ইনশাআল্লাহ। এরপর হচ্ছে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল এন। এটা কুমিল্লা বোর্ড 23-এর কোশ্চেন। সো এখন বলা আছে a ইকুয়াল যদি 0 হয়, m ইকুয়াল যদি 4 হয়, n ইকুয়াল যদি 10 হয়, তাহলে b টু দি পাওয়ার 5 প্লাস c টু দি পাওয়ার 5 এর মান বের করতে বলছে। তাহলে ভাইয়া আমরা প্রথমে কী করব? b টু দি পাওয়ার 5 প্লাস c টু দি পাওয়ার 5 এটার মান আমাদের বের করতে হবে। এটার মান বের করার জন্য আমাদের কী কী প্রয়োজন? এটা বের করার জন্য আমি কিন্তু আগেই বলছিলাম, যখন আমরা এই অঙ্ক করছিলাম তখন বলছিলাম যে বি কিউব আর হচ্ছে বি স্কোয়ার এরা যদি গুণ করতে পারি তাহলে আমাদের কিন্তু 5 চলে আসবে। এটা মানে চলে আসবে, আমরা যদি বি কিউব এবং বি স্কোয়ার গুণ করতে পারি তাহলে আমাদের বি টু দি পাওয়ার 5 প্লাস সি টু দি পাওয়ার 5 ইজিলি চলে আসবে। সো আমাদের টার্গেট কি? টার্গেট হচ্ছে বি টু দি পাওয়ার বি কিউব এবং বি স্কোয়ার মান বের করা। গুণ করে দিব, গুণ করলে আমাদের চলে আসবে। কিন্তু ভাইয়া আমরা যদি আগে থেকে গুণ করে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের আসলে প্রসেসটা কী হবে। সো আমরা একটা কাজ করি, আমরা বি কিউব তারপর হচ্ছে বি কিউব প্লাস হচ্ছে সি কিউব, এটা আমরা গুণ করবো কার সাথে? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সাথে আমরা গুণ করবো। তাহলে গুণ করলে কী হচ্ছে দেখো তো, বি কিউব আর বি স্কোয়ার, তাহলে বি টু দি পাওয়ার 5 প্লাস বি কিউব, তারপর হচ্ছে আমাদের এই আমাদের যে সি স্কোয়ার আছে এই বি স্কোয়ারের সাথে আমাদের এই বি কিউবের গুণ হবে। বি স্কোয়ারের সাথে আমরা যদি বি কিউব গুণ তাহলে কত হয়? বি টু দি পাওয়ার 5। এরপর আমরা যদি বি স্কোয়ারের সাথে আমাদের যদি সি কিউব গুণ হয় তাহলে হবে বি স্কোয়ার সি কিউব হইল। এরপরে আমাদের এটার সাথে আমরা এটা গুণ করছি, এটার সাথে আমরা এটা গুণ করছি। এখন আমরা এটার সাথে এইটা এবং এটার সাথে আমরা এইটা গুণ করব, যেটাকে আমরা ইজিলি পারি এটা আশা করি। সো সি স্কোয়ার বি কিউব, তাহলে সি স্কোয়ার বি কিউব, এবার সি স্কোয়ার সি কিউব সমান সমান কি? সি টু দি পাওয়ার 5। তাহলে আমার টার্গেট হচ্ছে বি কিউব বি 5 আর সি 5 চলে আসছে, কিন্তু এখানে আরও একটা এক্সট্রা কোয়ান্টিটি আসছে, যেখান থেকে আমরা বি স্কোয়ার সি স্কোয়ার কমন নিলে আমাদের কী হচ্ছে? বি প্লাস সি হচ্ছে। তারা বি প্লাস সিতে আমরা বের করতে পারবো, কিন্তু এখানে বিসি আসছে, এটা কি বিসি না? বিসির উপরে স্কোয়ার করলে আমরা এটা লিখতে পারবো, কারণ আমরা জানি যে এ এম স্কোয়ার বলতে বোঝায় এ স্কোয়ার ইন্টু এম স্কোয়ার। তাহলে সেম এখানে বি টু দি পাওয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল বি প্লাস সি, তাহলে আমরা বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার লিখতে পারবো বিসি হোল স্কোয়ার। তাহলে বিসি এর মানও লাগবে। এটা যদি আমরা না জানতাম তাহলে কিন্তু আমরা কোশ্চেন সলভ করার সময় ভুল হতো। তাহলে আমাদের এখানে শুধুমাত্র বি প্লাস সি এর মান জানলেই হবে না, আমাদের বিসি এর মানও লাগবে। তো সেই জন্য আমার দুইটা সমীকরণ আছে, সেখান থেকে আমরা কাজ করে ইজিলি বের করতে পারবো। তাহলে এখন আমরা কি করব? প্রথমত এ ইকুয়াল 0, তাহলে বি প্লাস সি ইকুয়াল এম, এম এর মান দেওয়া আছে 4, তাহলে বি প্লাস সি ইকুয়াল 4 হবে। বি প্লাস সি মান তো আছে, আমার দরকার বিসি এর মান, সেই জন্য এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল এন দেওয়া আছে। তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল এন, এর মান দেওয়া আছে 10, তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 10। সো জিনিসটা আমরা বুঝতে পারছি। এখন এটার মাধ্যমে আমরা বি টু দি পাওয়ার 5 প্লাস সি টু দি পাওয়ার 5 এর মান বের করব। সো ভাইয়া এ ইকুয়াল 0, এম ইকুয়াল 4, এন ইকুয়াল 10, অতএব এ প্লাস বি প্লাস সি ইকুয়াল এম দেওয়া আছে এটা। তাহলে এ ইকুয়াল 0 হলে বি প্লাস সি ইকুয়াল 4, অতএব বি প্লাস সি ইকুয়াল 4। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল এন হয়, এনের মান যদি 10 লিখছি, এ স্কোয়ার শূন্যের উপর স্কোয়ার দিলে শূন্যই হয়, তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 10। এখন আমাদের এখান থেকে আমরা বিসি এর মান বের করব। কীভাবে বের করবো সেটা আমরা এখন দেখব। ভাইয়া আমরা তো ওরা মান বের করতে গেছিলাম, তা না করে আমরা সূত্র লিখছি। কেমন লিখছি দেখো তো, আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা মানে আমরা কি জানি না? বি প্লাস এর মান জানি, তো সেখান থেকে আমরা বিসি এর মান বের করতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে আমরা এই সূত্রের সাহায্যে আমরা মান বের করব। অতএব আমাদের বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 10 না, আমরা লিখতে পারবো বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2bc ইকুয়াল 10। তাহলে বি প্লাস সি এর মান কত? বি প্লাস সি এর মান হচ্ছে 4 উপরে স্কোয়ার মাইনাস 2bc ইকুয়াল 10। এর সাথে আমরা কিন্তু এ বের করতে পারতেছি। তাহলে 4 স্কোয়ার সাইড চেঞ্জ করলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 2bc ইকুয়াল 4 স্কোয়ার, তাহলে 16, তাহলে 10 মাইনাস 16, এখান থেকে আমাদের কি আছে? মাইনাস 2bc ইকুয়াল 10 থেকে 16 বাদ দিলে কত হয়? -6, মাইনাস মাইনাস আউট,
এরপর বিসি ইকুয়াল হবে 2টা পক্ষান্তর করলে ভাগ হবে 6কে 2 দ্বারা ভাগ করলে হয় 3, তাহলে বিসি এর মান 3 আসছে। এখন আমরা যে প্রদত্ত রাশি যেটা আছে মানে আমরা যেটা গুণ করব সেটা করতে পারবো। অতএব এখন আমরা লিখব বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি কিউব প্লাস সি কিউব কিন্তু ভাই আমরা কি বি কিউব প্লাস সি কিউব মান বের করছি? মান বের করে নেই। তাহলে আমরা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান আমরা না হয় এখানে 10 লিখলাম, কিন্তু এটার মান কই বের করছি? সো আমাদের অবশ্যই আগে এটার মানও বের করতে হবে। তাহলে বিসির মান খালি বের করলেই হবে না, আমাদের বি কিউব প্লাস সি কিউব মান বের করতে হবে। সো আমরা এখানে সাইডে বের করলাম, আপনারা অবশ্যই আগে বি কিউব প্লাস সি কিউব মান বের করবেন, তারপর আপনার হিসাবটা করবেন, তা না হলে হবে না। তাহলে বি কিউব প্লাস সি কিউব সমান কি? সমান আমরা জানি বি প্লাস সি হোল কিউব মাইনাস 3bc ইন্টু হচ্ছে বি প্লাস সি, এটা আমরা সবাই জানি। এখন এখানে মানটা বসাবো না, বি প্লাস সি এর মান কত? 4 কিউব মাইনাস 3 ইন্টু বিসি এর মান কত? বিসি এর মান হচ্ছে আমাদের 3, বি প্লাস এর মান কত? 4, সব কিন্তু গুণাকারে আছে। এটা হিসাব করলে আমাদের আসতেছে 28, এটা আমাদের 28 আসতেছে, তাহলে এটা হবে হচ্ছে 28। সো এটা হিসাব না করলে কিন্তু আমরা বের করতে পারতাম না। এখন আমরা বি স্কোয়ার সাথে বি কিউব গুণ করলে হয় b5 প্লাস বি স্কোয়ার সাথে এটা গুণ করলে হয় বি স্কোয়ার সি কিউব, এটার সাথে এটা গুণ করলে হয় বি কিউব সি স্কোয়ার, এটার সাথে এটা গুণ করলে হয় হচ্ছে সি টু দি পাওয়ার 5, আর এটা গুণ করলে হবে 280। তাহলে বি টু দি পাওয়ার 5 প্লাস সি টু দি পাওয়ার 5 এটা আমার দরকার, আমি এটাকে একপাশে রাখলাম। রাখার পরে ইকুয়াল 280 মাইনাস, এটা কি প্লাস না, সাইড চেঞ্জ করলে মাইনাস হয়ে যাবে, তাহলে আমরা মাইনাস করব। সো প্লাসটা চেঞ্জ করে মাইনাস হয়ে গেল বি স্কোয়ার সি কিউব, প্লাসটা চেঞ্জ করে মাইনাস হয়ে গেল বি কিউব সি স্কোয়ার। তাহলে এখানে 280 মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার কমন নিতে পারবো, নিলে কি হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস বি, মাইনাস প্লাস সি, এটা আমাদের কমন হয়ে গেছে। তাহলে এখন ভাই আমরা 280 মাইনাস বি সি এর উপর স্কোয়ার দিতে পারবো না? দিতে পারবো। আর বি প্লাস সি এর মান কত? 4, আর বি সি এর মান কত? বি সি এর মান হচ্ছে 3, তাহলে আমরা এখানে হিসাবটা করে ফেলাই। 280 মাইনাস বিসি এর মান কত? 3 উপরে স্কোয়ার ইন্টু কত? 4 আছে, তাহলে হিসাব করলে আমাদের কত আসতেছে? হচ্ছে 244। এই 240 হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি জিনিসটা বুঝতে পারছি। প্রথমে আমরা আগে গুণ করে দেখবো আমাদের কী প্রয়োজন। আমাদের প্রয়োজন ছিল বি প্লাস সি, তারপর হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দেওয়াই ছিল আমাদের, বিসি এর প্রয়োজন ছিল, আর বি কিউ প্লাস সি কিউবের প্রয়োজন ছিল। তো আমরা প্রথমে এখান থেকে আমরা বিসি এর মান বের করছি, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থেকে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এখান থেকে আমরা এ বি এর মান অর্থাৎ বিসি এর মান বের করছি। করার পরে এই বি স্কোয়ার সি স্কোয়ারের জন্য বি কিউ প্লাস সি কিউ প্রয়োজন, তখন আমরা বি কিউ প্লাস সি কিউবের মান বের করছি। করার পর দুটো গুণ করছি, গুণ করার পরে আমাদের দেখা গেল এটা আমাদের এক্সট্রা পার্ট, এটাকে আমরা সাইড চেঞ্জ করছি, করার পরে আমরা এখান থেকে কমন নিয়েছি। এই কমন নেওয়ার পরে আমাদের বি প্লাস সি এর মান বসাইছি, বিসি এর মানটা বসাইছি, বসানোর পরে আমাদের এখানে অ্যান্সার চলে আসছে 244। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি আমরা ভালো মতো খ নাম্বারটা বুঝতে পারছি। এখন আমরা গ নাম্বারটা করব। গ নাম্বার টাইপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমাদের সৃজনশীলের মধ্যে এগুলো আসে। গ নাম্বারটা আসে যে বলছে এম ইকুয়াল যদি 0 হয়, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি ইকুয়াল এম ইকুয়াল 0 হলে বলছে এইটুকের মান প্রমাণ করা যায় এটা ইকুয়াল 1/4। এখানে আমাদের সূত্র কাজে লাগবে, সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, অথবা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল হচ্ছে 3abc। কিন্তু আমার তো এসএসসি লেভেলের মধ্যে সাধারণ গণিত যে বই আছে সেখানে সূত্রটা নাই, সেজন্য আমাদের সূত্রটা আগে আনতে হবে, দেখাইতে হবে খাতার মধ্যে। তারপর আমরা যদি সূত্রটা বসাতে পারি তখন আমাদের এই অঙ্কটা করা খুবই ইজিলি বের করতে পারবো। দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0, এরপর হচ্ছে আমাদের সি ইকুয়াল যদি 0, তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0, তাহলে এ প্লাস বি ইকুয়াল হচ্ছে আমাদের সিটা সাইড চেঞ্জ করলে মাইনাস সি হয়ে যাবে। একইভাবে আমরা লিখতে পারবো যে বি প্লাস সি ইকুয়াল মাইনাস এ, লিখতে পারবো না। আবার আমরা লিখতে পারবো সি প্লাস এ ইকুয়াল হচ্ছে মাইনাস বি, মানে জাস্ট আমি একবার সিকে এক পাশে নিয়ে আসছি, একবার একে নিয়ে আসছি, একবার বিকে নিয়ে আসছি, ঠিক আছে। এটা আমরা বের করছি, এটা আমাদের কাজে লাগবে। কেন আমরা এটা করছি? কারণ আমাদের এইখানে দেখো তো, এখানে আমাদের বি প্লাস সি আছে, সি প্লাস এ আছে,
এ প্লাস বি আছে, সেই জন্য আমরা প্রথমে আগে এ প্লাস বি এর মান বের করছি, বি প্লাস সি এর মান বের করছি, সি প্লাস এর মান বের করছি। এখন আমাদের যে সূত্রটা লাগবে, যে সূত্র আমাদের বইয়ের মধ্যে নাই, সেই সূত্রটা আমাদের এখন আনতে হবে। আমরা প্রথমে কী করবো, এটাকে কিউব করব, ঘন করব। এটাকে আমরা কী করবো, ঘন করব। অবশ্যই পরীক্ষার সাইড নোট দেওয়া লাগবে উভয় পক্ষকে ঘন করে। তাহলে আমরা কোন সূত্র বসাবো, আমরা সূত্র বসাবো এ প্লাস বি হোল কিউবের সূত্র। সো আমরা লিখবো এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে এ প্লাস, এই সূত্র আমরা লিখবো। এই সূত্রটা কেন লিখতেছি, আর একটা তো বড়ো সূত্র আছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব, সেটারই শর্ট ফর্ম হচ্ছে এই সূত্রটা। সো আমরা সূত্রটা ইউজ করব। ইকুয়াল হচ্ছে কত, মাইনাস সি কিউব, কারণ মাইনাসের উপরে কিউব করলেই মাইনাসই হবে। এখন দেখো তো ভাইয়া, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এ কিউব প্লাস বি কিউব প্লাস আমাদের 3ab লিখছি। এখন দেখো তো ভাই এ প্লাস বির মান কত, মাইনাস সি না, তাহলে মাইনাস সি দিলাম, ইকুয়াল হচ্ছে মাইনাস সি কিউব। এখন দেখো ভাইয়া, এ কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউবটা সাইড চেঞ্জ করলে কী হবে, প্লাস সি কিউব হবে, ইকুয়াল মাইনাস 3abc। এই সি মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, মাইনাস 3abc সাইড চেঞ্জ করলে প্লাস 3abc হবে। আমরা জাস্ট এটা বের করে ফেলছি। এখন আমরা ইজিলি আমার যে লেফট হ্যান্ড সাইড, সেখানে আমরা মানটা বসাবো, বসালেই আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে বি প্লাস সি হোল স্কোয়ার 12bc প্লাস সি প্লাস এ বাই 12ca, এটা ছিল হোল স্কোয়ার, প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার বাই 12ab, এটা ছিল আমাদের লেফট হ্যান্ড সাইড। এখন বি প্লাস সি এর মান কী বের করছিলাম, মাইনাস এ স্কোয়ার বাই 12bc প্লাস সি প্লাস এর মান বের করছিলাম মাইনাস বি স্কোয়ার বাই 12ca প্লাস এ প্লাস বি এর মান হচ্ছে মাইনাস সি স্কোয়ার বাই 12ab। এখন দেখো ভাই, মাইনাস এ স্কোয়ার বলতে বোঝায় মাইনাসে দুইবার আছে, আর মাইনাসে মাইনাসে কী হয়, প্লাস হয়। তাহলে মাইনাস এ স্কোয়ার মানে কি, প্লাস এ স্কোয়ার। আমরা কমন নিব বা লসাগু করব 12, এখানে যদি আমরা লসাগু করি 12bc 12ca 12ab, লসাগু হবে 12abc। তাহলে এখানে 12bc কাটা, তাহলে থাকে এ, এর সাথে আমরা যদি এ স্কোয়ার গুণ করি তাহলে কী হবে, এ কিউব হবে না, প্লাস এখানে সি এ বি থাকে। এখন আমাদের এখানে কি বি স্কোয়ার আছে, বি স্কোয়ার সাথে আমরা যদি বি গুণ করি তাহলে হবে বি কিউব, প্লাস সি স্কোয়ার, সি আছে এখানে, সি এর সাথে সি স্কোয়ার গুণ করলে হবে সি কিউব। তা দেখো তো ভাইয়া, আমরা একটু আগে বের করছিলাম এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল 3abc। তা আমরা লিখবো 3abc ডিভাইড কত, 12abc। এখন এই এবিসি কাটা, 3কে 12 দ্বারা ভাগ করলে কত হয়, 1/4, যেটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, সেটা হচ্ছে আমাদের প্রুভড। প্রথমে কী করছি, বি প্লাস সি এর মান বের করছি, তারপর সি প্লাস এর মান বের করছি, তারপর এ প্লাস বি এর মান বের করছি, করার পর আমরা সূত্র প্রতিবেদন করছি, করে আমরা এই কোশ্চেনটাকে সলভ করছি। এই কোশ্চেনটাকে অন্যভাবে করা যাবে, তবে এটা সবচেয়ে ইজি আই থিঙ্ক। সো আমি এইভাবে সলভটা করলাম। আপনারা যদি অন্যভাবে করতে পারেন চান তাহলে অন্যভাবে করতে পারেন, সমস্যা নেই। সো আমাদের এই ছিল 7টা কোশ্চেন। সো আশা করি আপনারা ভালো মতো 7টা কোশ্চেন বুঝতে পারছেন। এই 7টা কোশ্চেন আপনারা যদি টাইপগুলো ভালো মতো বুঝতে পারেন এবং প্র্যাকটিস করেন কোশ্চেনগুলো, তাহলে ইনশাআল্লাহ আপনারা এই অধ্যায় থেকে একটা সৃজনশীল কমন পাবেন ইনশাআল্লাহ। তাহলে এরপরে আমরা পরবর্তী কোনো ওয়ান শট ক্লাসে দেখা হবে। এই পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।